তুই একদলের কিন্তু মাথায় ঠাডা পড়ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, রাজনৈতিক ময়দান এখন বর্তমান উত্তপ্ত। তো রিসেন্টলি আগুনে ঘি ঢেলে দিয়েছেন আমির জামান ডক্টর শফিকুর রহমান। এ ধরনের মন্তব্য করা ঠিক না। তারপরেও যারা বাতিল পক্ষ আছে, যারা ফ্যাসিবাদী শক্তি আছে অথবা ফ্যাসিবাদ হয়ে উঠবে, নতুন করে যারা চাঁদাবাজি শুরু করছে, টেম্পু স্ট্যান্ড, তার বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, অটো ভ্যান স্ট্যান্ড যারা দখল করে চাঁদাবাজি শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় আপনারা নিউজে দেখতে পাচ্ছেন যাদের নামে যাদের লোকজন চাঁদাবাজের দায়ে ধরা পড়তেছে, লুটপাটের জন্য ধরা পড়তেছে, দখলবাজের জন্য ধরা পড়তেছে, তাদের মাথায় ঠাডা পড়েছে। তো ঠাডা তো এমনিতে পড়ে নাই। আমি যেমন ডক্টর শফিকুর রহমান যখন চরমোনাই ময়দানে গেলেন, চরমোনাই মাদ্রাসায় গেলেন এবং চরমোনাই পীর সাহেবের সাথে যখন হাত মিলিয়েছেন, তো চরমোনাই পীর সাহেবের সাথে যখন হাত মিলিয়েছেন তখনই কিন্তু এই ইসলাম বিরোধী শক্তি যারা আছে, যারা বলেছে যে কোরআনে নাকি রাজনীতি নাই, রাজনীতির সাথে নাকি কোরআনের কোনো সম্পর্ক নাই, মূলত ওদের আসলে কোরআনের সাথে সম্পর্ক নাই। কোরআনের সাথে অবশ্যই রাজনীতির সম্পর্ক আছে, কিন্তু ওদের হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক নাই। এটাই হচ্ছে মূল বিষয়। প্রিয় দর্শক, যারা এই ধরনের কথাবার্তা বলে, যারা এই ধরনের কথাবার্তায় বিশ্বাসী, যারা মানুষের তৈরি তন্ত্রমন্ত্র দিয়ে যারা রাজনীতি করে, তথাকথিত মানুষকে আপনার আদর্শ হিসেবে গ্রহণ করে যারা রাজনীতি করতেছে, রাজনীতি করে যাচ্ছে, ফ্যাসিবাদ হওয়ার চিন্তাভাবনা যারা করতেছে, ক্ষমতায় আসার চিন্তাভাবনা করতেছে, আসলে এরা কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠেছে। প্রিয় দর্শক, এটা আমার কোনো মন্তব্য নয়। তো প্রিয় দর্শক, যখন আমির জামান ডক্টর শফিকুর রহমান চরমোনাই হিসাবে সাথে দেখা করেছেন, তখন সারা বাংলাদেশের মুসলমানদের মধ্যে, ইসলামী দলগুলোদের মধ্যে একটা কিন্তু ঐক্যবদ্ধতা হওয়া অথবা ঐক্য হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা কিন্তু মুসলমানদের হৃদয়ে মনে কিন্তু খুবই একটা ভালো ধারণা হয়েছে এবং তাদের মনে কিন্তু একটা শান্তি পেয়েছে, প্রশান্তি পেয়েছে যে না, দীর্ঘদিন পরে হয়তো ইসলামিক দলগুলো আগামী নির্বাচনের আগেই তারা ঐক্যবদ্ধভাবে একটা ব্যালট বক্সে হয়তো তারা নির্বাচন করবে। এটা কিন্তু দেশের মানুষ কিন্তু উজ্জীবিত, খুব আনন্দ পাচ্ছে এবং একটা আশা দেখতে পাচ্ছে যে ইসলামের বিজয় হবে আগামীতে। কিন্তু ইসলামের বিজয় এটা দেশের জনগণ, দেশের মুসলমানরা দেখতে পারলেও ইসলাম বিরোধী শক্তি যারা আছে তাদের কিন্তু মাথায় ঠাডা পড়েছে। প্রিয় দর্শক, এই ধরনের মন্তব্য করেছেন চরমোনাই পীর সাহেব রেজাউল করিম। চলেন তার বক্তব্যটা আমরা একটু শুনে আসি। একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মিলিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মিলানো হয়ে গেছে। আল্লাহর খাস মেহেরবানি বাকি অবস্থান কিন্তু তৈরি করেছে, কিন্তু একদলের কিন্তু মাথায় ঠাডা পড়ছে। কথা বুঝতে পারছি। বিভিন্ন কায়দায় আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে দোয়া করতে থাকেন, কারণ ইসলাম এমন এক রীতি আদর্শ, যে ইসলামী রীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতেও মুক্তি। প্রিয় দর্শক, চরমোনাই পীর সাহেবের এই মন্তব্যটা বর্তমান রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটি আপনারাও শেয়ার করে দেবেন। চরমোনাই পীর সাহেব যেটা বলেছেন যে হাত মেলানো হয়ে গিয়েছে, মানে চরমোনাই পীর সাহেবের মধ্যেও কিন্তু একটা, যখন তারা হাত মিলিয়েছে, দুই দলের প্রধান যখন হাত মিলিয়েছেন, ইসলামিক দলের প্রধানরা যখন হাত মিলায়, তখন কিন্তু কর্মীদের মধ্যে যেরকম একটা প্রশান্তি কাজ করা, ঠিক নেতাদের মধ্যে পিছনের যত ভুল ভ্রান্তি আছে, যত অপবাদ আছে, যত মিথ্যাচার আছে, যত রকমের কথাবার্তা একে অন্যের বিরুদ্ধে আছে, এগুলো কিন্তু সব কিন্তু একবারে ধূলিসাৎ হয়ে যায়, সব কিন্তু মুছে কিন্তু শেষ হয়ে যায়। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি। চরমোনাই পীর সাহেব এখানে হাসি রহস্য এবং তিনি হাস্যোজ্জ্বলভাবে এবং প্রশান্তি নিয়ে এই কথাগুলো তিনি বলতেছেন যে হাত মেলানো অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু একটা দলের মাথায় ঠাডা পড়েছে। প্রিয় দর্শক, সেই দলটা কোন দলটা আপনারা ইশারা ইঙ্গিতে হয়তো বুঝতে পারতেছেন, এবং আপনারা যদি বুঝতে পারেন একটু কমেন্ট করে জানাবেন যে কোন দলের মাথায় ঠাডা পড়েছে, কারা বাংলাদেশ জামাত ইসলামীকে ভয় পায়, কারা বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে পারে, ঐক্যবদ্ধভাবে রাজনীতি করলে পারে, ঐক্যবদ্ধভাবে আপনার নির্বাচন করলে পারে, কারা ভয় পায়, সেটা আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করবেন, এবং কার মাথায় ঠাড়া পড়েছে চরমোনাই পীর সাহেব কাকে ইঙ্গিত করেছেন যদি আপনাদের জানা থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।